আরাফার দিনের রোজা যেন আমাদের মিস না হয়। আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিনের রোজা রাখা। আরাফা কি কি কয় তারিখে পড়তেছে? আরাফা পড়তেছে আমাদের 26 তারিখ। 26 তারিখ আরাফা হইতেছে। 27 তারিখ আমাদের ঈদুল আজহা। এটা আমাদের সোমবার দিন সারাদিন বাদে রাত যে আসতেছে, এই রাত্রে আমাদের সেহরি খাওয়া। মঙ্গলবার দিন আমাদের রোজা রাখা হইতেছে, বুধবার দিন ঈদ। আর একটা কথা বলে নেই, আরাফার দিন থেকে শুরু কইরা আরাফার দিনের ফজর থেকে শুরু হবে। আরাফার দিনের ফজরের নামাজ থেকে শুরু 9 তারিখ ফজর থেকে শুরু কইরা 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরীফ প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য ওয়াজিব। নামাজ পড়ার সাথে সাথে, সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবীরটা একবার বলা ওয়াজিব, 2 বার 3 বার বললে সুন্নাত। এজন্য আমরা কমসে কম একবার হলেও পড়বো। এটা কেউ বাদ দিব না, ওয়াজিব তরক করা হবে যদি বাদ দেওয়া হয়। আর অজব তরক করলে পরে অনেক বড় গুনাহ। এইজন্য আমরা যারা মসজিদে এসে নামাজ পড়ি তাদের ইনশাআল্লাহ মসজিদে সম্মিলিতভাবে তাকবীর বলাই হয়। যখন বাসা বাড়িতে পড়ি ওই সময় একা একা পড়বো। এবং কি যারা মা বোন যারা আছে তাদেরকে এরকম বলে দেওয়া তাকবীর বলার পর, তাকবীরের কথা উৎসাহ দেওয়া, তাদেরকে বলা। অনেকে জানে না, যদি না বলা হয় আর যদি না পড়ে তারা একটা এই ওয়াজিব তরক করলো। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ বলে দিব। যেহেতু টাইম কম, মুক্তাসার ভাবে কথা বলতেছি। ঈদুল আজহা হইতেছে বুধবার। ঈদুল আজহা সম্বন্ধে আমরা অনেকেই মাসআলা জানি। কোরআন শরীফে আয়াতের মধ্যে আসছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি বড় একটা আমল। কুরবানি তাকওয়া। কুরবানি মানুষ দেখানোর জন্য না। কার জন্য করতেছি ভাই? আল্লাহর জন্য হয়। আমার কুরবানি যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যদি কুরবানি হয়, আল্লাহ তাআলা কি দেখে ভাই? ও ভিতরে দেখে, উপরে দেখে না। আমার তাকওয়া দেখে। আরাফার